দীর্ঘদিন ধরে বেহাল দশা কাকসার বাঁশকুপা থেকে গোপালপুর যাওয়ার রাস্তার এলাকায় রয়েছে দুটি উচ্চ মাধ্যমিক স্কুল, একটি বিএড কলেজ, পঞ্চায়েত অফিস, একাধিক ব্যাংক। জাতীয় সড়কের সাথে সংযোগ থাকায় দিনরাত চলে অসংখ্য গাড়ি। রাস্তার দুই ধারে রয়েছে বেশ কিছু বেসরকারি কারখানা, কিন্তু শিল্প তালুকের কারখানাগুলিতে আসা পণ্যবাহী গাড়িগুলি সড়কের দুই পাশে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির জেরে চরম হয়রানির শিকার হতে হয় গোপালপুরের বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটছে ওই রাস্তায়, তার উপর রাস্তা বেহাল, যার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বারবার কারখানা কর্তৃপক্ষগুলোকে বলা হয়েছে, আড্ডার চেয়ারম্যানকে মৌখিকভাবে বলা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, আড্ডার চেয়ারম্যান বলছেন মন্ত্রীর কাছে বলতে, অথচ রাস্তা আড্ডারই। কারণ বলতে আমাদের অনেক দিন ধরে কোম্পানিগুলোকে অভিযোগ করে আসছি যে রাস্তার অবস্থা খুব খারাপ, ড্রেনের অবস্থা খুব খারাপ। বারবার কোম্পানিগুলোকে আমরা বলে আসছি, প্লাস আমরা এডিডিএ চেয়ারম্যানকেও জানিয়ে এসেছি যে আমাদের বাঁশকুপা থেকে গোপালপুর রাস্তার অবস্থা খুব খারাপ, যখন তখন দুর্ঘটনা ঘটছে। তো আমরা অভিযোগ করার পরও কোম্পানিগুলোও কোনো কর্ণপাত করে নাই, এবং এডিডিএ চেয়ারম্যানকে জানানোর পর উনি বললেন যে ঠিক আছে, এটা মন্ত্রীমশাইকে একবার জানাবেন। এদিন পথ অবরোধে গ্রামবাসীদের সঙ্গ দেন জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ বুড়ি টুডু। তিনি ক্ষোভের সাথে বলেন, বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কেউই। পণ্যবাহী গাড়ি রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকার জন্য বারবার দুর্ঘটনা ঘটছে, পড়ুয়াদের যাতায়াত সমস্যা হচ্ছে। সমস্যার সমাধান না হলে পথ অবরোধ চলবে। এই রাস্তাতে এইভাবে গাড়ি চলানো হচ্ছে বলে যে রাস্তাটা খুবই খারাপ, আমরা উপর মোড়েকেও আমরা জানিয়েছি, তার জন্য এই রাস্তা আমরা অবরোধ করছি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানা পুলিশ পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।